এই মুহূর্তে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। সকালবেলাতে ঝলমলে রোদ হলেও দুপুর গড়ালেই যেন তার উল্টো ছবি লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের সমস্ত জেলাগুলিতে। তারই মধ্যে আজকের দিনে দাঁড়িয়েও সকালবেলাতে ঝলমলে রোদ, কিন্তু দুপুর গড়ালেই কিন্তু অঝোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে থাকছে বজ্রবিদ্যুতের সতর্ক বার্তা। তবে আবহাওয়ার বড় রদবদল কি আগামী সোমবার হতে চলেছে, এই নিয়ে প্রশ্ন যেহেতু থেকে যাচ্ছে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? আদৌ কি আবহাওয়ার একটা রদবদল হতে চলেছে ইদানিং কালে? দেখো, ত্রিপুরার আবহাওয়া সম্পর্কে যদি বলতে হয় তবে আমার প্রথমে জলবায়ুর দিকে আসতে হবে। ত্রিপুরার জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র। আর তার মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু রাজ্যে বৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির যে সময়, সেই সময়টা কিন্তু হচ্ছে এই জুন মাস থেকে থাকছে বৃষ্টির এই সম্ভাবনা, বা বৃষ্টি হয়ে থাকে রাজ্যের জন্য। তাই সেক্ষেত্রে রাজ্যের জলবায়ুর দুটি ঋতুকালীন বায়ু প্রবাহ দ্বারাই মূলত প্রভাবিত হয়। একটি হচ্ছে দক্ষিণ পশ্চিম, একটি হচ্ছে উত্তর পূর্ব, যার মধ্যে এই দক্ষিণ পশ্চিম হচ্ছে বর্ষা। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু গোটা রাজ্যে বর্ষা নামে। আর সেক্ষেত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে, যেহেতু জুন এবং রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব শুরু হয়ে গেছে, তাই সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। এছাড়া আরো একটা বিষয় জানা যাচ্ছে, যে এই যে বৃষ্টির ইনিংসটা শুরু হয়েছে তা কিন্তু এই গোটা মাস থাকতে চলেছে, এবং আগামী মাস পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অর্থাৎ এই বর্ষাকাল থাকতে চলেছে। তবে আমরা জানি যে গত সপ্তাহে রাজ্যে ঠিক এমন ছবি ছিল, একেবারে বন্যার ভয়াবহ পরিস্থিতি ছিল। তাই সেই ক্ষেত্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 279.2 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাত সেখানে হয়েছে 1.1 মিলিমিটার। তারতম্যে দেখা গেছে 100 অধিক বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহের 30 মে দেখা গেছিল বিশ্রামগঞ্জে 211.0 মিলিমিটার, মোহনবাগে 204.8 মিলিমিটার, অর্থাৎ অত্যন্ত ভারী এবং অন্যান্য সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। গত সপ্তাহে 1 জুন নতুন বাজারে দেখা গেছে যে 296.2 মিলিমিটার, অর্থাৎ অত্যন্ত ভারী, এবং অন্যান্য সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে এই যে প্রাক বর্ষা বৃষ্টিপাত, তা 1 মার্চ থেকেই কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তা শুরু হতে চলেছিল, যেখানে বৃষ্টিপাত দেখা গেছে 492.1 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাত ছিল 665.0 মিলিমিটার, আর সেই জায়গায় 26% কিন্তু তার ঘাটতি ছিল। এটি হচ্ছে গত সপ্তাহে যে বৃষ্টির পরিমাপ আমরা দেখতে পাচ্ছি। আর সেই জায়গায় দেখা গেছে যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 29 ডিগ্রি থেকে 34 ডিগ্রির মধ্যে ছিল, এবং তা একদিন স্বাভাবিক এবং 6 দিন স্বাভাবিকের থেকে কম ছিল। গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। তা হচ্ছে 31 মে পর্যন্ত আমরা যে পরিসংখ্যান রাজ্য জুড়ে দেখতে পেয়েছি। এবার দেখো, যেহেতু রাজ্য জুড়ে এই পরিসংখ্যান দেখা গেছে, তবে আগামী 24 ঘন্টাতেও কেমন থাকবে সে বিষয়টাও এই মুহূর্তে প্রাধান্য পাচ্ছে। দেখো, 29 মে থেকে আমরা 4 জুন পর্যন্ত দেখেছি যে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 27 ডিগ্রিতে ছিল, কারণ এই সময়টাতে রাজ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। 6 দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিকের থেকে কম, যা 3রা জুন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, এবং যে সর্বনিম্ন তাপমাত্রা তা রেকর্ড করা হয়েছে কৈলাসহরে। এবার আসছি আগামী 12 জুন পর্যন্ত রাজ্যে কেমন থাকছে আবহাওয়া। দেখো, 6 জুন থেকে 12 জুন পর্যন্ত, অর্থাৎ যেহেতু 7 তারিখ, তাই সেক্ষেত্রে আজ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিকের থেকে কম হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়তে পারে, অর্থাৎ 29 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা বলতে হয় 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আগামী সপ্তাহে ত্রিপুরার 1 থেকে 2টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আবার সম্ভাবনা, তাও হলো সতর্কবার্তা। এবার 13 তারিখ থেকে 19 জুনের কথা যদি আমি বলি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে স্বাভাবিকের থেকে কম থাকবে, সেই জায়গাতেও বৃষ্টিপাত, তাপমাত্রা থাকবে আবার 30 থেকে 35 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 27 ডিগ্রি, আর সেই জায়গাতেও এই
সপ্তাহে ত্রিপুরার 1 থেকে 2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ যদি আমরা যে 5 তারিখ পর্যন্ত রাজ্যে যেভাবে বৃষ্টির পরিমাণটা দেখেছিলাম বা তাপমাত্রা যেভাবে কম ছিল, সেক্ষেত্রে কিন্তু গতকাল থেকে অর্থাৎ 6 তারিখ থেকে টানা 12 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে, যে কথা আমরা বিগত কয়েকদিন যাবত বলে আসছি। হাওয়া অফিসে যখন রিপোর্ট দেয়, সেই রিপোর্টেও বলে দিয়েছে যে আগামী 12 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু স্বাভাবিকের থেকে কম হবে। আর অন্যদিকে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের থেকেও বেশি হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত কমে যাওয়া এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যাওয়া। যদি 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেহেতু বলা হচ্ছে তাপমাত্রা থাকবে, 35 ডিগ্রি তাপমাত্রা থাকা মানেই হচ্ছে সে জায়গায় অনুভূত হবে 40 ডিগ্রি তাপমাত্রা। তাই সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু কমতে চলেছে। অন্যদিকে তাপমাত্রা সেটা কিন্তু এবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবার আজকে যে রাজ্যের ক্ষেত্রে এই 24 ঘন্টায় কি থাকছে, রাজ্যে এই 24 ঘন্টাতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুতের জন্য এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। এছাড়া যে সতর্কবার্তা অতি ভারী বৃষ্টির জন্য থাকছে তা হচ্ছে ধলাই, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য। এই 3টি জেলার জন্য হেভি রেইনফল দেওয়া হয়েছে। এছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তো থাকছে, অর্থাৎ বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে গোটা রাজ্য জুড়ে, কিন্তু শুধুমাত্র ধলাই, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। আর এই গোমতী, ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্ট ছাড়া বাকি অন্যান্য জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কারণ গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ। একটা ভ্যাপসা গরম থাকলেও জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে একদিকে যখন অত্যাধিক, ঠিক অন্যদিকে বা এই বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু ধলাই, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এবার তুমি বলছিলে যে সোমবার থেকে কোনো ধরনের পরিবর্তন হবে কিনা। দেখো, সেক্ষেত্রে হাওয়া অফিস বলছে যে কাল রবিবার ছুটির দিন এবং সোমবার থেকে কিন্তু তাপমাত্রার একটা পরিবর্তন হবে, আর সেটা হচ্ছে যে সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তার একটা পরিবর্তন কিন্তু আমরা সোমবার থেকে দেখতে পাবো। এই যে আংশিক মেঘলা আকাশ আমরা এই মুহূর্তেও দেখছি, এই আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে না, সে মেঘ কিন্তু কেটে যাবে এবং সোমবার থেকে তাপমাত্রাটা অনেকটাই বেড়ে যাবে বলে আমরা জানতে পারছি। এছাড়া অন্যান্য রাজ্যের দিকেও যদি আমাকে নজর রাখতে হয়, পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা ছবি ধরা পড়ছে। কখনো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, কখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভ্যাপসা গরমে সেখানকার মানুষ নাচেহাল, ঠিক এই ছবি কিন্তু দেখা যাচ্ছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এই মুহূর্তে পূর্বাভাস রয়েছে, তবে একই সঙ্গে গরমও থাকবে। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। আর এর ফলেই বৃষ্টি এবং আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া পূর্বাভাস হচ্ছে যে শনিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এবার আসছে যে অন্যান্য সিকিম, অসম, মেঘালয়, মিজোরাম এই সমস্ত জায়গার দিকে। দেখো, পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে সেই পাহাড়ি এলাকায় কিন্তু এখনো কোনোভাবেই সেখানকার যে দুর্যোগ পরিস্থিতি তা কিন্তু পাবেনি, এখনো দেখা যাচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। আর সিকিমেও কিন্তু এখনো পুরোপুরি ভাবে কিন্তু বৃষ্টি থামেনি, এখনো কিন্তু সেখানে অতি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে তুমি তো জানোই যে কেদারনাথে যাত্রা শুরু হয়ে গেছে, যে সংক্রান্ত খবর আমরা তুলে ধরেছিলাম। তাই কেদারনাথে যারা যাত্রা করছেন তাদের দিকেও নজর রাখা হচ্ছে, কারণ কেদারনাথ যাত্রাতেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে উত্তরাখণ্ডে ভূমিধসের একটা বড়সড়
আহ, আশঙ্কা থাকে প্রত্যেক বছরে। এবং মেঘভাঙ্গা বৃষ্টিতে পাহাড়ের জল যখন নেমে আসে সেই জায়গায় বন্যা পরিস্থিতি, আর উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি মানেই কিন্তু একটা বীভৎস রূপ ধারণ করা। তাই সেক্ষেত্রে উত্তরাখণ্ডেও কিন্তু আবহাওয়া বর্তমানে ভালো রয়েছে, কিন্তু আগামীতে যেন খারাপ না হয় সে প্রার্থনাই রয়েছে ভক্তবৃন্দরা। এবং কিছুদিনের মধ্যেই চারধাম যাত্রায় শুরু হয়ে যাবে। যেহেতু কেদারনাথ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে বদ্রীনাথ যাত্রাও শুরু হয়ে যাবে। তাই বদ্রীনাথ যাত্রা একদিকে যখন নিরাপত্তার দিকে নজর, অন্যদিকে কিন্তু আবহাওয়ার দিকেও নজর রাখা হচ্ছে। কারণ আবহাওয়ার যে একটা ভুল বদল বা আবহাওয়ার যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপে কিন্তু বহু মানুষের প্রাণ যায়। তাই সেক্ষেত্রে কতটা এই বিষয়ে আগে থেকেই সতর্ক থাকবে, আগে থেকেই কিভাবে সমস্তটা বিষয়ে দিক দিয়ে তারা প্রস্তুত থাকবে, তার জন্য কিন্তু আবহাওয়ার উপর যথেষ্ট ডিপেন্ড থাকবেন তারা। তাই সেই ক্ষেত্রে চারধাম যাত্রার আগে একদিকে যখন আবহাওয়ার দিকে নজর রয়েছে, অন্যদিকে নিরাপত্তার দিকেও কিন্তু আঁটোসাঁটো নজর রয়েছে প্রশাসনের। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্যের আবহাওয়া কিন্তু রীতিমতো এক প্রকার তার ভোল বদলে ফেলেছে। তারই মধ্যে আগামী সোমবার পর্যন্ত একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে, তাই সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। একদিকে বৃষ্টির প্রকোপ কেটে গেলেও রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেই বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি জ্যৈষ্ঠের যে তীব্র তাপপ্রবাহ সেটাও কিন্তু পুনরায় ফিরতে চলেছে, পুনরায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে বলেও অনুমান আবহাওয়া দপ্তরের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।